বৃষ্টি ফোনটাও ভিজে গেছে আর ফোনটা সুইচ অফও হয়ে গেছে। একটু দেখো তো সুমনদা চার্জার দিয়ে। সুমনদা কেবিলটা দেখি ফোনটা আমার বৃষ্টিতে ভিজে গেছে। কেন, কি করবি কেবিল নিয়ে? আরে চার্জে দেবো, ফোনটা অন হচ্ছে না। আরে একদমই না ভাই, ফোন যদি ভিজে যায় কখনো বৃষ্টিতে, সেটা যদি ওয়াটারপ্রুফও হয়ে থাকে কখনোই সেটা চার্জ দেওয়া উচিত না। কারণ এই চার্জ দেওয়ার ফলে ভিতরে যে পার্টস আছে, স্পেয়ার পার্টস আছে, আইসি আছে, এগুলো শর্ট হয়ে খারাপ হয়ে যেতে পারে। তাই কখনোই চার্জ দিতে নেই। আপনারাও কি এই রকমই সমস্যায় ভুগছেন? তাহলে একদমই বৃষ্টিতে যদি আপনার ফোন ভিজে যায় তাহলে কিন্তু আপনারা চার্জে দিয়ে দেখবেন না। কারণ আপনার ফোনে আইসি থাকতে পারে, IP69ও থাকতে পারে, কিন্তু একেবারেই নয়। মোবাইল কোম্পানিটা বারবারই বলে যে যদি জলে ফোন ভিজে যায় একদম চার্জে দেবে না। আর যদি তোমার বাড়ির আশেপাশে কোনো দোকানে বা নিকটবর্তী দোকান যদি না থাকে বা রিপেয়ারিংয়ের শপ না থাকে, তাহলে তার ঘরোয়া কিছু উপায় আছে ফোনটাকে বাঁচানোর। ফোনটাকে চেক করে জলটাকে বার করতে হবে। তারপরে ফোনটাকে যদি বাড়িতে চালের বস্তা থাকে, এটা বিজ্ঞানসম্মত না তাও আমি বলছি, অনেকে ঘরোয়া উপায়, চালের বস্তা থাকে, অনেকে চালের বস্তার ভিতরে ফোনটা রেখে দিতে পারেন। কিন্তু দেখবেন সেই চালের বস্তাতে চালের গুঁড়ো লেগে আবার কিন্তু ফোনটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে চালটা দেখবেন যাতে ফ্রেশ চাল থাকে, তা সেই চালের মধ্যে রাখবেন, 2 ঘন্টা 3 ঘন্টা রাখবেন, দেখবেন জলটাকে অনেকটাই আপনার অ্যাবজর্ব করে নেবে। তাহলে ফোনটা কিন্তু চান্স থাকে অনেকটাই মানে জীবিত থাকার। এবং ফোনটিকে সুইচ অফ করে রাখবেন, ফোনটিকে অন করবেন না, আর চার্জে কখনোই ঢোকাবেন না। এবং যদি পরবর্তীকালে আপনি আপনার সার্ভিস সেন্টারে যে বা আপনার নিকটবর্তী কোনো রিপেয়ারিং শপে যে ফোনটিকে ওয়াশ করবেন, ওয়াশ করার পরে আপনারা চালু করবেন। ধন্যবাদ, এইটুকুই সাবধানতা দেবো আপনাদেরকে। এটা তো আমার চার্জে দিয়ে জানা ছিল না যে বৃষ্টির মধ্যে ভিজলে চার্জে ফার্জে দেওয়া যায় না। একদমই, তোমার কাছ থেকে আমি জানতে পারলাম। তাহলে যদি দাও তাহলে ফোনের ভিতরে যে স্পেয়ার পার্টসগুলো আছে ওগুলো খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য চার্জে দেওয়ার নিষেধাজ্ঞা থাকে বারবার। তাহলে এটা আমি তোমার কাছ থেকে এইটা বর্ষার জন্য এই জিনিসটা জানা দরকার সবারই।